মস্কোয় গাড়ি বিস্ফোরণের ঘটনায় রাশিয়ার ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল ফানিল সারভার্ভ নিহত হয়েছেন। 23 ডিসেম্বর তার গাড়ির নিচে একটি বিস্ফোরক ডিভাইস রাখা হয়, যা বিস্ফোরিত হয়ে এই ঘটনা ঘটে। রাশিয়ার অনুসন্ধান কমিটি ইতোমধ্যেই সারভার্ভের হত্যার ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। ফানিল সারভার্ভ জেনারেল স্টাফের প্রশিক্ষণ বিভাগের প্রধান ছিলেন। ধারণা করা হচ্ছে এই হামলার সঙ্গে ইউক্রেনের বিশেষ বাহিনীর যোগসূত্র থাকতে পারে। 2022 সালের ফেব্রুয়ারি মাসে ইউক্রেনে মস্কোর অভিযান শুরুর পর থেকে রাশিয়ার সামরিক কর্মকর্তা ও ক্রেমলিনপন্থী ব্যক্তিদের ওপর একাধিক হামলার ঘটনা ঘটেছে, যার জন্য সবসময়ই কিয়েভকে দায়ী করেছে ক্রেমলিন। গত এপ্রিল মাসে মস্কোর কাছে জেনারেল স্টাফের উপপ্রধান জেনারেল ইয়ারোস্লাভ মস্কালিক একটি গাড়ি বিস্ফোরণে নিহত হন। এর আগে 2024 সালের ডিসেম্বরে মস্কোতে একটি ইলেকট্রনিক স্কুটার বিস্ফোরণে নিহত হন রাশিয়ার রেডিওলজিক্যাল, কেমিক্যাল ও বায়োলজিক্যাল প্রতিরক্ষা বাহিনীর প্রধান ইগোর কিরিলভ। পরবর্তীতে এই হামলার দায় স্বীকার করে ইউক্রেনের গোয়েন্দা সংস্থা এসবিইউ। এছাড়া 2023 সালের এপ্রিলে রাশিয়ার সামরিক ব্লগার ম্যাক্সিম ফোমিন সেন্ট পিটার্সবার্গের একটি ক্যাফেতে ছোট একটি ভাস্কর্য বিস্ফোরণের ঘটনায় নিহত হন। 2022 সালের অগাস্টে গাড়ি বোমা হামলায় প্রাণ হারান জাতীয়তাবাদী তাত্ত্বিক আলেকজান্ডার দুগিনের মেয়ে দারিয়া দুগিনা।